ভোটের দিন এগিয়ে আসতেই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল প্রার্থীরা। প্রচারে কোনো খামতি রাখছেন না সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। শনিবার সকাল থেকে জোর কদমে চলে জনসংযোগ। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেন। দিনের শুরুতে সাগরদিঘির যুগর গ্রামে একটি পথসভা করেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং নিজের বক্তব্য তুলে ধরেন। বলেন, যে কাউকে ভোট দিন, শর্ত একটাই, উন্নত পরিষেবা দিতে হবে। তাকে ভোট দেন, আমরা যাকে খুব তাকে ভোট দেন, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কারণ চুরি ডাকাতির চিন্তায় কোন রকম দুর্নীতিতে যুক্ত নেই। আপনারা যাকে ভালোবাসবেন, কিন্তু একটাই শর্ত আপনাদের কাছে, একটাই শর্ত সকলের কাছে, আমার থেকে বেটার সার্ভিস, আমার থেকে বেটার সার্ভিস, আমার থেকে বেটার সার্ভিস পরিষেবা, আমার থেকে বেশি ভালো পরিষেবা দিয়ে দিতে পারবে সে যেই ব্যক্তি হোক, বিজেপি, নির্দল, আদার্স, যাকে খুশি তাকে আপনারা ভোট দেন। আপনার সার্ভিস নিয়ে দরকার, আপনাদের দলের টাকা দরকার নেই, আপনার কাজে কে লাগবে, 24 ঘন্টা কে কাজে লাগবে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এটা আপনারা সকলে জানেন, ওদেরকে বাস্তবে কোনো লাভ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, আজকে এত ভিড় বাইরন বিশ্বাসের জন্য না, বাইরন বিশ্বাসের কোনো ক্রেডিট নেই, বাইরন বিশ্বাসের কোনো ক্রেডিট নেই। যা ক্রেডিট আছে একমাত্র মমতা ব্যানার্জির। আপনারা যাকে খুশি তাকে বলছেন, কিন্তু একটাই শর্ত বলে দেবেন, বাইরন বিশ্বাসের মতো কাজ করতে পারবা তো। পথসভা শেষে গোবর্ধনাডাঙ্গা অঞ্চলে টোটো নিয়ে র্যালি কর্মী সমর্থকদের, পিছনে হুড খোলা গাড়িতে প্রার্থী নিজে। গোটা এলাকা জুড়ে স্লোগান, পতাকা এবং প্রচারের আবহে জমে ওঠে নির্বাচনী ময়দান। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে গতি বাড়াতে এভাবেই জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নেতাকর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তিনি খুব মানবিক, পাশে থাকার আশ্বাস দিলেন। আমরা খুব খুশি, বললেন এক স্থানীয় বাসিন্দা। আমাদের বাড়ি এসছেন, আমার বাবা ব্লক সভাপতি ছিল, বিগত দিনে মারা গেছে। হ্যাঁ, উনি খোঁজ খবর নিয়েছেন, এটা আমরা খুব খুশি, এবং আমাদের বাড়ি এসছেন, আমাদের পাশে থাকার আশ্বাস দিলেন, আমরা খুব খুশি। লড়াইয়ের কোনো প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে, জয় নিশ্চিত। বাইরন বিশ্বাস যেভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন, তাতে তাকে সবাই আশীর্বাদ করবেন। বিপুল পরিমাণে ভোট পেয়ে জিতবেন সাগরদিঘির প্রার্থী, প্রত্যয় স্থানীয় নেতৃত্ব। লড়াইয়ের কোনো প্রশ্নই আসবে না এখানে, কারণ ও 2.5 বছর পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের সঙ্গে কাউরির সঙ্গে ব্যবহারটা ঠিক করেনি। দল এমনি ওকে রিজাইন দিতে বলেছিল। ও দেখলে বাধ্যতামূলক আমি কি করব, পারতে না পারতে ও এসডিপিআই এর পতাকা ধরে ও মানে ভোটে দাঁড়িয়েছে। এসডিপিআই মানুষের এখানে খেলে না। আমাদের 5টা বুথে এসডিপিআই কোনোদিন 30টা 40টা ভোট পায়নি, এবং এসডিপিআই এখানে ভোটই পাবে না। আমরা মোটামুটি 70 থেকে 80% ভোট বাইরন বিশ্বাসকে আমরা দিব। মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা প্রত্যেকেই বাইরন বিশ্বাসকে ভোটটা দিবে। মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাস, তিনি মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছেন, তার সেই পরিষেবার গুণগত মান দেখেছেন কিভাবে। আজকে মানুষ যেভাবে উৎসাহ, যুগর বুথে 2টো বুথে মানুষ, কোনো বাড়িতে এমন নাই যে মানুষ আসেনি এখানে বাইরন বিশ্বাসকে দেখার জন্য। সবাই দোয়া আশীর্বাদ করলেন। আমাদের আশা বাইরন বিশ্বাস এই যুগর যে 5টা বুথ আছে, এখান থেকে বিপুল পরিমাণ ভোটে লিড নিয়ে তিনি জিতবেন। মানুষের দরবারে আমরা ভোট প্রচার করছি বাইরন বিশ্বাসের পরিষেবা, মমতা ব্যানার্জির উন্নয়ন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বুঝিয়ে দিচ্ছে জনমত কোন দিকে। এখন অপেক্ষা 4 মের। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।